মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেয়, আর যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন। নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময়ে খেলো রে জুতার বাড়ি, খেলো রে জুতার বাড়ি। নমরুদ ইজ্জতের সাথে মারা গেছে না বেইজ্জতের সাথে? বেইজ্জতের সাথে। জুতার বাড়ি খাইতে খাইতে মরছে। এই জুতা সেই জুতা, কেন মারে কেন খাই বলতে আমার সময় নাই। দামি জুতা পরলে বুঝি, দামি জুতা পরলে বুঝি বাড়বে নিজের মান সম্মান। পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। ও শয়তান বলছে আমি আল্লাহর সাথে যুদ্ধ করব। নাউজুবিল্লাহ কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কয় তোকে আমি জুতা পিটা করব, জুতা পিটা। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। কথা ঠিক না বে ঠিক? জুতা যদি পায়ে পড়েন তাহলে সম্মান, আর যদি গায়ে লাগে সম্মান নাই। বেইজ্জতি নাকি সম্মান? বেইজ্জতি। বলে কি বাড়ি দাস? আরো জোরে বাড়ি দে। বলে এত জোরে বাড়ি দেব খারাপ দেখা যায় না? ওই খারাপ টারাপ পরে, আগে যা বলি তাই শুরু। বডিকাট এমন জোরে জুতা দিয়া বাইরাইতে বাইরাইতে এক পর্যায়ে এমন জোরে জুতা দিয়া বাড়ি মারছে, ওই বাড়িতে নমরুদের জীবন শেষ হয়ে গেছে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, এটা ইজ্জতের সব মরণ নাকি বেইজ্জতির মরণ? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেয়, আর যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। এবার নমরুদ আল্লাহকে ডাক দিয়া কয় তোমার সাথে আমি যুদ্ধ করব। সারা জীবন তো অপরাধ পাপ করেছে, খোদাও দাবি করেছিল, ফিরাউনও খোদা দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা। সে বলেছে আমি হলাম বড় খোদা। নাউজুবিল্লাহ কোন। নমরুদ খোদা দাবি করেছিল। ওর যখন ইন্তেকালের সময় এসে গেল, যখন আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য রওনা দিল, যখন বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সময় দিয়েছে, অমুক সময় তুমি থাকবা এবং অমুক পাহাড়ের টিলায় গিয়া উপস্থিত থাকবা, অমুক সময় তোমার সাথে যুদ্ধ হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা অনুযায়ী নমরুদ তার দল বাহিনী নিয়ে চলতে থাকলো। বহুদূর যাওয়ার পরে সময়ের পর সময় চলে যায়, সময় চলে যায়, বাহিনী আসে না। এবার নমরুদ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া কয় ওগো আল্লাহ, তোমার বাহিনী কোথায়? তুমি কই? আমরা যুদ্ধ করব, যুদ্ধ। এই কথা বলার সাথে সাথে অপেক্ষা করতে করতে দেখে আসমান থেকে, পূর্ব আসমান থেকে কেমন যেন কালো একটা মৌমাছির মতো ঝাঁক দেখা যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই ঝাঁকের নাম হলো মুস্টার মশা। মশা বিশাল বড় বন্ধুরা আমার, একটা মশার ঝাঁক। এই মশার ঝাঁকটা বন্ধুরা আমার এইভাবে আস্তে আস্তে একেবারে নমরুদের কাছাকাছি যখন আসছে, এবার নমরুদ ভয় পেয়ে গেল। আহারে, সমসম সমসম করে এদিক থেকে এত কালো বর্ণের কি আসে? এবার আল্লাহ পাক নমরুদকে ডাক দেয়া কয় এ নমরুদ শুনো, তোমার সাথে আমার যুদ্ধ করা লাগবে না, লাগবে না। তোমার সাথে একটা ল্যাংড়া মশাই যথেষ্ট। সুবহানাল্লাহ কোন। কয়েকটা ল্যাংড়া মশা যথেষ্ট। একটা ল্যাংড়া মশা যদি আসে, এটাই আমার তোমার জন্য যথেষ্ট। তোমাকে হত্যা করে ফেলবে, তোমার জীবন ওই ল্যাংড়া মশাই শেষ করে দিবে। ল্যাংড়া মশাকে বলেছিল ওগো আল্লাহ, আমি তো ল্যাংড়া, আমার কি উপায় হবে? আল্লাহ কয় মশা থাম, টেনশন করিস না। আরে তোর দ্বারাই তো আমি বড় কাজ করব। সুবহানাল্লাহ কোন। বলে তোর দ্বারাই তো আমি বড় কাজ করব।
বলে কি বড় কাজ? কয় তুই নমরুদের নাক দিয়া ঢুকবি। আল্লাহু আকবার। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি, সুদমতে খাতা মাসদে ওপরি। এবার দল বাহিনী নিয়ে যখন মশার বাহিনী যখন আসছে, সর্বপ্রথম নমরুদের যত লোক ছিল সবাইকে এমন ভাবে ধরছে বাজার, একেবারে ওদেরকে খাইতে 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 একেবারে জমিনের ভিতরে সবাই চিৎপাটাং, সবাই চিৎপাটাং শুরু হয়ে গেছে, ছটফট করতেছে সবাই। মশার কামড় আমরা তো অনেকেই খাইনি মশার কামড়। বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে মশার কামড় খাইনি। মশার কামড় খাইছে না? আবার মশা একটা ভিআইপি আওয়াজও করে, কলিং দেয়, এমন বিরক্ত লাগে রে ভাই এই মশার কলিং। কথা বলেন ঠিক না না ঠিক? মুসলমান ভাইরা রে আমার কথাগুলা খুব দিল দিয়ে বুঝবেন। এইভাবে নমরুদ আল্লাহ পাকের সাথে যুদ্ধ করার জন্য যখন মাঠে দাঁড়িয়ে আছে, নমরুদকে এখনো ধরে নাই। নমরুদের ভিতরে বন্ধুরা আমার অনেক ভয় শুরু হয়ে গেল। আরে আমি কার সাথে যুদ্ধ করতে আসলাম? এ তো দেখি মশার ঝাঁক, এদের সাথে এখন কি উপায় হবে? এই কথা বলতে বলতে চিন্তা করতে করতে নমরুদ দেখে আমাকে কেন ধরে না, কারণ আমি তো খোদা, এই জন্য আমাকে ধরতেছে না। আমার একটা সম্মান আছে, ও মনে মনে নিজে দাবি করতেছে আমার তো সম্মান আছে, এই জন্য হয়তো মশা আমাকে ধরছে না। আরো মশাকে ডাক দেয়া কয়, এই মশা খবরদার আমার দিকে আসবি না, খাবি ওদেরকে খা, আমারে খাস না। মুসলমান ভাইরা রে আমার, কিতাবের মধ্যে লেখে শেষ পর্যন্ত ল্যাংরা মশা কিছুক্ষণ পরে দেখা গেল নমরুদের নাক দিয়া ঢুকে পড়ছে। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ল্যাংরা যখন নাকের মধ্যে ঢুকে গেছে, এবার ফিরাউনের যন্ত্রণা শুরু হয়ে গেছে। নমরুদের মাথা কেমন যেন চুলকায়, মাথা কেমন যেন ঘুরায়। এবার তিনি তার একজন খাদেমকে বলল, তুমি একটু আমার মাথার উপরে থাপড়াও, পিটাইতে থাকো। বলে জাহাপনা আপনি আমাদের খুদা, আপনাকে পিটাবো? এটা একটা কথা বললেন? তাই বেশি কথা বলো না, যা কই তাই শোনো। পিটান শুরু করছে। এবার বলে এই পিটানিতে কাজ হবে না, জুতা খোলে, জুতা দে পিটা। আল্লাহু আকবার কন। এই ক্ষমতা কার? এই বেয়াজ্জতি কার পক্ষ থেকে আসতেছে? আল্লাহ কয় তোকে আমি জুতা পিটা করব, জুতা পিটা। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। পায়ে পড়লে সম্মান জুতা, গায়ে পড়লে অপমান। কথা ঠিক না বা ঠিক? জুতা যদি পায়ে পড়েন তাহলে সম্মান, আর যদি গায়ে লাগে সম্মান নাই। বেয়াজ্জতি নাকি সম্মান? বেয়াজ্জতি। মুসলমান ভাইরারে আমার কথাগুলা খুব দিল দিয়ে বুঝবেন। এবার নমরুদের মাথার উপর তার খাদেম, তার বডিগার্ড এবার জুতা দিয়ে বাইরান শুরু করছি। এমন জোরে বাড়ি দেয়, কিন্তু ওই বাড়িতে কাজ হয় না। বলে কি বাড়ি দেশ? আরো জোরে বাড়ি দে। বলে এত জোরে বাড়ি দেব খারাপ দেখা যায় না? ওই খারাপ টারাপ পরে, আগে যা বলি তাই শুরু। এবার নমরুদের কথা অনুযায়ী তার ওই বডিগার্ড এমন জোরে জুতা দিয়া বাইরাইতে এক পর্যায়ে এমন জোরে জুতা দিয়া বাড়ি মারছে, ওই বাড়িতে নমরুদের জীবন শেষ হয়ে গেছে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, এটা ইজ্জতের সব মরণ নাকি বেয়াজ্জতির মরণ? মুসলমান ভাইরারে আমার, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেয়, আর যাকে ইচ্ছা তাকে বেয়াজ্জতি করেন।